আমার আব্বুর বিয়ে করা ২ বছর হয়ে গেল। বাট নতুন যে আম্মু তাকে আমি এই পর্যন্ত ডাকতে পারি না। এতদিন তো আপনাকে আমি ডাকতে পারতাম না। কিন্তু আমি ভাবতাম বুঝলেন যে ডাকবো ডাকবো কিন্তু আসলে পারি না। ডাকবা তোমার ইচ্ছা। আচ্ছা আমি চেষ্টা করব এখন থেকে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমার আম্মু মারা যাওয়া প্রায় ২ বছরের বেশি হয়ে গেল, প্রায় ২.৫ বছর। আর আমার আব্বুর বিয়ে করা ২ বছর হয়ে গেল। বাট নতুন যে আম্মু তাকে আমি এই পর্যন্ত ডাকতে পারি না, মানে আম্মা বলে বা কিছু বলেই ডাকতে পারি না। তো এই জিনিসটা নিয়ে তারা খুবই মন খারাপ করে, আব্বুও কষ্ট পায়, আবার বুঝছেন তো উনিও খুব কষ্ট পায়। বাট এটা আসলে আমার নতুন কোনো মানে সমস্যা না, অনেক আগেরই সমস্যা। কারণ আমি ছোট থেকেই ডাক হাঁক একটু আমার কম, মানে থাকে না আত্মীয় স্বজনদেরকে খুব ক্লোজ যারা তাদেরকে ছাড়া ডাকতে পারি না। তাই আমি ভাবলাম যে ২ দিনের দুনিয়া, মানুষকে এত কষ্ট দিয়ে লাভ নাই। তাই আমি ঠিক করেছি, এর আগে এরকম একটা ভিডিও করেছিলাম যে আমি ডাকবো, দেন আমি একবার ডেকেছিলামও, বাট তারপর আর পারিনি। মানে তারপর থেকে আজ প্রায় ১ বছর হয়ে গেল ডাকতে পারিনি। তাই আজকে ঠিক করেছি যে এখন তো আমি মানে যে বলবোই, প্লাস এখন থেকে জিনিসটা কন্টিনিউ করব, যেভাবে হোক, যতই কষ্ট হোক। আসলে আমার কেন জানি হয় না, বাট আমি যেভাবেই হোক আজকে থেকে কন্টিনিউ করব। তো এখন মেবি ওপর তলায় গেছে, নিচতলায় একটু পর আসলে আমি মানে বলবো, বাট কিভাবে বলবো না করবো আমি কিছু বুঝছি না। বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আসলে আমি চাই, বাট আমার মানে আসে না। বা আমি আসলে এতদিন কিভাবে ডাকতাম সেটা আগে বলি। এতদিন ডাকতাম দেন লেন এই টাইপের কথা বলতাম, মানে কিছুই বলতাম না, জাস্ট আজকে থেকে। ও তার আগে বিষয় হলো কি বলে ডাকবো, কি বলে ডাকা যায় নাফিসা? মা? আম্মা বলে ডাকা যায়, যেহেতু আমার আম্মুকে আমি আম্মু বলে ডাকতাম, তো আম্মা বলা যায়। তো একটু প্র্যাকটিস করা উচিত। মানে আমার আসলে এখনই নার্ভাস লাগছে খুব। নাফিসা একটু হেল্প করো। ও আরেকটাও বিষয় আছে, আমার কিন্তু শ্বশুর শাশুড়িকে আমি ডাকতে পারি না। এই জিনিস নিয়ে ওনারাও অনেক কষ্ট পায়। মানে আমার লাইফটা আসলে, আমার কিন্তু কোনো লাইফে খুব বলা যায় বড় 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 প্রবলেম নাই, বাট এই জিনিসটাই আমার প্রবলেম, আমি মানুষকে ডাকতে পারি না। নাফিসা একটু হেল্প করো, কিভাবে করা যায়? হেল্প বলতে কিছুই না, তুমি আগে প্র্যাকটিস করো, কারণ তুমি নিশ্চিত গোলমাল পাকাবা। আগে কয়েকবার বলো। আর নাফিসা আমাকে প্রতিদিন বলেছে ডাকো ডাকো ডাকো, খুবই খুশি হবে। আর আসলে আমি আজকে বসে বসে ভাবলাম যে ২ দিনের দুনিয়া, মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই। আমার জন্য যদি কেউ খুশি হয়। চাষা ডাকাক পারে না। একটু হেল্প করো প্লিজ, আমার খুব নার্ভাস লাগছে। তুমি কি বলবা? যা বলবা ভাত দিতে বলবা, এখন হ্যাঁ, ওটা নিজে তো মনে আমি করে নর্মালি বলো। বলি যে ভাত দেন, তো বলবো আম্মা ভাত দেন। না, আমি যে ডিরেক্ট বলবো আমি আজকে থেকে আপনাকে আম্মা বলবো। হ্যাঁ, আপনি এটা এইভাবে এটা এভাবে বেস্ট বলি, হবে। হ্যাঁ, এভাবে শোনেন বলি। না, এইভাবে বলো, শোনেন। আমি আপনাকে এতদিন, আপনার বিয়ের ২ বছর হয়ে গেল, আমি আপনাকে একদিনও দেখতে পারিনি এখনো। কিছু মনে করেন না। আগে যা হয়েছে হয়েছে, এখন থেকে আমরা বেস্ট ভাই বেস্ট ভাই। বেস্ট। সরি, তাহলে ভাই এটা ভাই না, ভাই মা না। বেটা। তো যাই, কিন্তু খুবই না নার্ভাস পারলে লাগছে। আমি তোর হাড্ডি ফাটাই দিব, একটু শিওর। না আমি বলবো, যে করে হোক বলবো। তো তো আমি একদম রেডি, এই মাইক লুকায় নিয়েছি। আর এটা এটা হাতে রাখলাম যেন সাউন্ড আসে। ভাবছিলাম বাসায় আছে কিনা, ওই জন্য আস্তে আস্তে কথা বলছিলাম, বাট বাসায় নাই। তো ওপর থেকে ডাকতে হবে। আমি ডাকবো না, নাফিসা ডেকে দাও, তারপর আমি দেখছি। নাফিসা ডাকো। আম্মা, আম্মা, নাফিসা এটা শোনেন তো। ভাত দিবেন না? কেন ভাত দিব না? সময় নাই তো। কি তরকারি? শুধু আলু ভর্তা করলাম এখন। আলু ভর্তা? এ, এতদিন তো আপনাকে আমি ডাকতে পারতাম না। কিন্তু আমি ভাবতাম বুঝলেন যে ডাকবো ডাকবো কিন্তু আসলে পারি না। আচ্ছা ডাকবে, সমস্যা, ডাকবে, যাও কিন্তু আমি ডাকলে কি আপনি খুশি হবেন? আমি আমার না, ওখানে খুশি হবে না। হ্যাঁ? আমার ওখানে কোনো মনে আফসোস নাই যে কেন ডাকো না, কে এসে ডাকবে। না পারলে কি করবে তুমি? না না না, আমি আসলে অনেকবার ভেবেছি, বাট আসা হয় না আমার, বুঝলেন। আমি এমনি ছোট থেকে ডাকতে কম পারি, দেখা যাচ্ছে আমার আত্মীয়দেরকেও সবাইকে ডাকতে পারি না, বুঝলেন। যেমন ওর আব্বু আম্মুকেও এখনো ডাকতে পারিনি নাফিসার। ওগুলো মনে, আমার কোনো মনে ভারী পাতর কিছু নাই। এই কোন বাটিতে দিব? এটাতে? তোমার খুশি ওটা, আমার সাথে সাথে আমার কথা যে না না, আপনি যদি খুশি হন তাহলে আমি চেষ্টা করবো এটাই। না না, মিলেমিশে তো আমরা থাকি। হ্যাঁ এটাই হ্যাঁ। আমার কাছে যথেষ্ট। তোমার ইচ্ছা যদি হয় ডাকবে। খুব শখ ডাকবে। না, আমি এবার যে নাফিসার আব্বু আম্মুকেও ডাকবো, হ্যাঁ ডাকবে, বুঝলেন। ডাকতে হয়। হ্যাঁ ডাকবে, নাফিসার আব্বু আম্মু ছেলে না একটা, এবারে একটা তাহলে বলেন আপনাকে কি বলে ডাকতে হবে, বলেন, আমি চেষ্টা করবো, বলেন। তুমি যেটা বলে ডাকো, হ্যাঁ, ভালো বেশি তোমার সেটাই। ইচ্ছা। কি বলা যায় বলেন? আমি তো বললাম তোমার এটাই ইচ্ছা। হোক, বলতে হবে সারা জীবন, এটা হলো কথা। মানে একদিন বলে ইয়ে করা যাবে না। না না, একদিন কেন? বললে সবসময় বলবো নাকি? না, একবার হয়ে গেলে ওটা তো প্যারা নাই। এমনি আসো, কথা বলো, এটা করো সেটা করো, এটাতে আমাকে ভালো লাগে। তাও এমনি না ডাকুক, কিন্তু ওই তুমি যতক্ষণ তোমার এর মতো চলো ফিরো, কিন্তু এমনি যে হাসি খেলিতে থাকতে পারে, এটাই আমার কাছে খুশি। আমি ওগুলাই বেশি পছন্দ করি। ডাকবে তোমার ইচ্ছা। আচ্ছা আমি চেষ্টা করবো এখন থেকে, সমস্যা নাই। ইচ্ছা তোমার সেটা বলে না, ডাকবে। কিন্তু উদ্বোধন করা এটা যাবে না দিবা? একে। এই যে উদ্বোধন কি করবো? এগুলা গুছালাম। একটু ব্যাগে করে দিও। আচ্ছা নাও, ব্যাগ গুছায় নাও, রওনা দিব তো।
ডাকো তাহলে তো হবে। ভাত ও মা এখনই বলা লাগবে বলে বলবো নি ধীরে সুস্থে। না বললে না শুরু করা লাগবে না, আমি তো তুমি পারবাই না কোনোদিন শুরু করতে। কি বলবো বলো, এতে যদি আমি যা বলি তাই বলবা, বললেই হলো। কি বলবো? বলবে নি, থামো। এই ব্যাগগুলো তো দিব বলছো? দেন একটা বা শক্ত ব্যাগে দিন, মানে ছিঁড়ে যেন না পড়ে। ও আদর নিতে চাই। হয়েছে, শেষ। এবার ঈদে কি কাজ করবে? অগি তোমার জন্য চকলেট আমি জানি না কতটুকু হয়েছে, বাট আমি ঠিক করেছি, যেহেতু নাফিসা বারবার বলছে যে উদ্বোধন করতে হবে, তাই ভাবলাম যাওয়ার সময় বলে চলে যাবো। ওকে, আমি যাই ভাই যাইতে দেখো। রেগে গেছে, সমস্যা নাই, আমি যাওয়ার সময় বলে চলে যাবো। তাহলে তুমি অনেক চেষ্টার পরেও আজকে ডাকতে পারলাম না, বাট ইনশাল্লাহ কয়েকদিন পর আমি আরেকটা ভিডিও দিব, যেটাতে ডেকে আপনাদেরকে দেখায় দিব ইনশাল্লাহ। কারণ একদিনে হবে না, আমি চেষ্টা করি কয়েকদিন, দেন দেখা যাক কি হয়। আমার জন্য দোয়া করবেন যেন ডাকতে পারি। পার্ট 2 একটা আনবো, যেটাতে দেখায় দিব আশা করি।